তারা চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল, জুতা ছুঁড়ে ছুঁড়ে মারছিল প্রধানমন্ত্রীর সামনে। শুধু একটা কথা বললেন, বলে যদি আর্মিকে অ্যালাউ করা হতো এখানে অপারেশন করার জন্য 1 ঘন্টা সময় ম্যাক্সিমাম লাগতো এটাকে ঠিক করে দেওয়া। 1 তারিখে 1 মার্চ প্রধানমন্ত্রী আসলেন সেনাকুঞ্জে, 1000 কি 1500 কমান্ডো কোয়ালিফাইড অফিসার, প্রত্যেকটা অফিসার কমান্ডো করা, উত্তেজিত অফিসার, রক্ত টকবক করতেছে। আমরা তখন জেনারেল হয়ে গেছে, একটু আমাদের রক্ত টকবক কমে গেছে। মানে এই উত্তেজিত অফিসারকে ঠান্ডা করা, টকবক করতেছে তাদেরকে, কি যে কষ্টের ব্যাপার ছিল এটা কল্পনা করা যায় না। আমরা ঘুমাতে পারতাম না। এর মধ্যে সারা ঢাকাতে নাচতে চাই আমরা, অফিসার বলেন সারা কোনো থাকতে পারবে না। এর মধ্যে ফারুক খান আসতে চায়, অফিসার বলেন না উনি থাকতে পারবেন না। তারপরে শুধু একজন মন্ত্রী ছিলেন, ওই যে কৃষিমন্ত্রী যে মহিলা মতিয়া যদি ওনাকে অ্যালাউ করলো অফিসাররা, আর জেনারেল তারিক ছিলেন, আর কোনো সিভিলিয়ান ছিল না, কাউকে অ্যালাউ করা হয়নি। এগুলোকে ম্যানেজ করা খুবই কঠিন অবস্থা ছিল। আসলেন, বক্তৃতা শুরু করলেন, কিছুক্ষণ বলার পর অফিসার উত্তেজিত হয়ে গেল, পয়েন্টের পয়েন্ট বলা হচ্ছে। এক পর্যায়ে অফিসার এতই উত্তেজিত হয়ে গেল, 1000 অফিসার, বিরাট বড় অডিটোরিয়াম সেনাকুঞ্জ, সব অফিসাররা এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত কাছাকাছি চলে আসছে। মানে সেই সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারতো। এসএসএফ ওনাকে ঘিরে ফেলেছে, ওনাকে উঠে নিয়ে যাবেন। এসএসএফে কয়টা অফিসার? 20টা অফিসার, 30টা অফিসার, কি করতে পারবে? 1000 কমান্ডো কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল, রক্ত তাদের টকবক করতেছে। তারা চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল, জুতা ছুঁড়ে ছুঁড়ে মারছিল প্রধানমন্ত্রীর সামনে।